বোলিং করছিলেন রিপন মন্ডল আর ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। পুরো গল্পটা বুঝতে হলে এই বলটার দিকে একটু দেখা যাক। রিপন মন্ডল বোলিং লাইন আপে, ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। এই বলটাই রিপন মন্ডল কি করেন? বলটা একেবারেই ওঠেনি। মাহমুদুল্লাহ তো মনে হলো একটু ব্যথাও পেলেন। হাসছিলেন রিপন মন্ডল, বারবার মাথা ঝাঁকালেন মাহমুদুল্লাহ। এমন উইকেটে কি আর খেলা যায়? বল এতটাই নিচু হয়ে যাচ্ছিল যে বারবার বল বাউন্স করে সেটা পরখ করে দেখলেন রিপন মন্ডল। বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ক্রিকেটাররা ব্যস্ত। মাহমুদুল্লাহ, রিপন মন্ডলরা। ইয়র্কার স্পেশালিস্ট রিপন মন্ডল ইয়র্কার মেরেছেন মাহমুদুল্লাহকেও। মাহমুদুল্লাহ সেটি কিভাবে সামলালেন? দুর্দান্ত ইয়র্কারে মাহমুদুল্লাহর অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন রিপন মন্ডল। রিপন টানা কয়েকটা ওভার বোলিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে, কিন্তু সমস্যা হচ্ছিল উইকেটের কারণে। কারণ এই উইকেটে বল ততটা উঠছিল না। একাডেমি মাঠের উইকেটের মান বাড়ানো নিয়ে ক্রিকেটাররা সবসময় অভিযোগ করেছেন। অনেক ক্রিকেটারের সঙ্গেই কথা বলে যতটুকু জানা গেছে, এখানকার উইকেটে বল প্রেডিক্ট করা খুব কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই বল ব্যাটে আসতে দেরি করে, বল নিচু হয়ে আসে, কখনো আবার এক্সট্রা বাউন্সও করে। এই বলটা রিপন মন্ডল করেছেন গুড লাইনে, অর্থাৎ বলটা প্রায় ব্যাটের উপরের দিকেই লাগার কথা, কিন্তু সেটা হচ্ছিল না। মাহমুদুল্লাহ রিয়াদ আর রিপন মন্ডল এই ব্যাপারটা নিয়েই যেন বারবার কথা বলছিলেন। একটা সময় তো রিপন শুধুই ফুলিশ লেন্থে বল করা শুরু করেন, অর্থাৎ ইয়র্কার মারতে থাকেন। লম্বা সময় পরেই মাহমুদুল্লাহ রিয়াদকে আবার ব্যাটিংয়ে ফিরতে দেখা গেছে। মাঝে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি বেশ অসুস্থ হয়েছিলেন। এরপরে আবারও তিনি ফিরেছেন, ফিটনেস ঠিক করেছেন, এরপরে আবারও ব্যাটিং শুরু করেছেন। খুব স্বাভাবিকভাবেই বিপিএলেও মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে। এখনও ফিটনেসটা বেশ ভালোই আছে রিয়াদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ, রিপন মন্ডল, শামীম পাটোয়ারিরা ব্যাটিং করছিলেন। তাই নজরটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিপন মন্ডলের প্রতি। এভাবেই রিপন মন্ডল যতবার বল করছিলেন, বল বেশিরভাগ ক্ষেত্রেই নিচু হয়ে আসছিল। মাহমুদুল্লাহ, রিপন মন্ডল দুজনেই হাসছিলেন। এমন উইকেটে নিশ্চিত করেই ব্যাটিং অনুশীলন করা, প্রস্তুতি নেওয়া বড্ড কঠিন। অনেক চেষ্টা করেই উইকেটের অবস্থা মাঝে মাঝে ভালো করা হয়, তবে মাঝে মাঝেই উইকেট এমন লো বাউন্সি হয়ে থাকে। এর পেছনে সবথেকে বড় কারণ এখানকার উইকেটের অবস্থান। একাডেমি মাঠের এই উইকেটগুলোর পেছনেই বাড়িঘর, আর ঠিক তার পেছনেই আরও একটা বড় পুকুর ছিল একটা সময়, যেটি ভরাট করে এখন বাড়ি বানানো হয়েছে। সেখান থেকে চুইয়ে আসা পানি মাটির নিচের অংশটাকে করে রাখছে নরম। ঠিক সে কারণেই একাডেমি মাঠের উইকেট খুব বেশি রোদ না পেলে অনেক সময়ই এমন লো বাউন্সি হচ্ছে। উইকেটের এমন অবস্থা থেকে বাঁচার জন্য ঠিক দেওয়াল থেকে সরে এসে মাঝপথেই বেশ কিছু উইকেট প্রস্তুত করা হয়েছে। যেমনটি এই উইকেটটা দেখছেন, যেটি ওই একাডেমির 19, 20, 21 নম্বর সিরিয়াল উইকেট থেকে অনেকটাই দূরে। অর্থাৎ এটি আশেপাশের যে বাড়িঘর কিংবা বড় ড্রেন থেকে বেশ কিছুটা দূরে থাকায় উইকেটের নিচে মাটিটা বেশ শক্ত রাখা সম্ভব হচ্ছে, ঘাস টিকিয়ে রাখা যাচ্ছে। মাঝের উইকেটের মতো কর্নারের উইকেটগুলো ততটা ভালো নয়। খুব দ্রুতই বিসিবির একাডেমি নির্মাণে বড় মন দেওয়া উচিত। ক্রিকেটারদের অনুশীলনের রাস্তা তো একাডেমি।